পেতে আরো মন পেও এত কাছে বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। একটাবারও কি চিন্তা করে দেখেছেন, চোখটা বন্ধ করে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যার কথা সব সময় খুব বেশি মনে পড়ে, ঠিক সেই মানুষটাকে যদি আপনি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেন, কতটা কষ্ট, তাই না? অনেক বেশি কষ্ট। চোখের পানি সবসময় কষ্টের ফলাফল হয়ে দাঁড়ায় না। সবসময় চোখের পানি দিয়ে কষ্টের পরিমাণটা বোঝানো যায় না। আমি কিছুদিন আগে একটা স্টোরি বলেছিলাম। স্টোরিটা তখন মেয়েটার কাছ থেকে নেওয়া। ছেলেটা পরবর্তী টাইমে স্টোরিটা শুনে কিছুদিন পরে আমাকে পাঠায়। তখন শুনে বা জানতে পেরে কেন যেন খুব বেশি খারাপ লাগে, খুবই বেশি। ছেলেটা হঠাৎ করে একদিন বাস থেকে নেমে মেয়েটাকে দেখলো স্কুল ভ্যানে যাচ্ছে। প্রথম দেখায় অনেক ভালোবাসা হয়ে যায়, ঠিক সেরকমটাই হয়েছিল ছেলেটার জীবনে। ছেলেটা ঠিক পরের দিন একই সময় দাঁড়িয়ে থাকলো 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। কিছুক্ষণ পরে ঠিক সেই ভ্যান গাড়িটা আসলো। আসার পরে যখন মেয়েটাকে একবার দেখলো, কেন যেন ভালোবাসার রিচার্জের পরিমাণটা আরেকটু বেড়ে গেল। তখন ছেলেটা মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা একটা মুচকি একটা হাসি দিল। জীবনে কিছু কিছু সময় থাকে এরকম ছোট একটা হাসি অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। ঠিক এমনটাই ছেলেটার লাইফে হয়েছিল। প্রতিদিনই আসতো। হঠাৎ করে এক রাতে ছেলেটার কাছে একটা ফোন আসলো যে তুমি তার লাইফটা নষ্ট করে দিচ্ছ, আমি ওর কাজিন, কখনোই আর এরকম কিছু করবা না যাতে করে মেয়েটার লাইফ নষ্ট হয়ে যায়। সে পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে তোমার জন্য। কেন জানো সেই কয়েকদিনের ভালোবাসাটাকে, ছেলেটার ভালোবাসাটা এত পিওর ছিল যে সেই ভালোবাসাটাকে মাটি দিয়ে আর কখনোই সেই মেয়েটাকে আর ডিস্টার্ব করতে চাইনি বারবার বিরক্ত করতে, মেয়েটার লাইফটা নষ্ট করতে। শুধুমাত্র ছেলেটা একটা কথাই বলেছিল, কথাগুলো কি আপনার নাকি আপনার বোনের?
ছেলেটা বলল, তুমি যাকে ভালোবাসো তারই কথা এগুলো। অনেক চেষ্টা করেছিল ছেলেটি মেয়েটার সাথে একটু কথা বলার জন্য। 2 দিন 3 দিন অপেক্ষা করে যখন মেয়েটার কোনো ফোন পেল না, ছেলেটা অনেক দূরে চলে যায়। ঠিক 5 বছর পরে মেয়েটা ছেলেটাকে ফেসবুকে খুঁজে পায়। তখন মেয়েটা জানতে চায় যে তুমি কেন ছিল না, কেন এতটা দূরে চলে গেলে, এত বছর হলো, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি, অনেক কষ্ট করে খুঁজেছি, অনেকের কাছে আমি তোমার সম্পর্কে জানতে চেয়েছি, কোথাও কিছু পেইনি, ঠিক শেষ পর্যন্ত আমি ফেসবুকে তোমাকে পেলাম, অনেকবার খুঁজেছি। তখন কাহিনীগুলো বলতেই মেয়েটা চমকে যায়, আমার তো কোনো কাজিন নেই, কে ফোন করলো তোমাকে, কে ছিল সেই ছেলেটি, সেই রহস্যটা এখনো উদ্ঘাটন হয়নি। ছেলেটা এই 5 বছরে নতুন একটা লাইফে জড়িয়ে যায়। যখন ছেলেটা শুনলো মেয়েটা 5 বছর অপেক্ষা করেছে, ছেলেটা সবকিছু বাদ দিয়ে মেয়েটাকে নিয়ে ঠিক সেই নতুন করে ভালোবাসতে শিখে। যখন শুনেছে মেয়েটা তার জন্য আজও অপেক্ষা করছে, ঠিক সেই পরিমাণ ভালোবাসাই আছে যতটা ভালোবাসা ঠিক শুরু থেকেই ছিল। ছেলেটা নতুন করে ভালোবাসতে শিখে, নতুন করে মুখে হাসি ফুটাতে শিখে, নতুন করে একটা স্বপ্ন দেখতে শিখে। তারপরও কেন যেন মেয়েটার সাথে ফোনে কথা বলা হয়, বাট মেয়েটাকে কখনো বলা হয় না আই রিয়েলি লাভ ইউ। ঠিক কিছুদিন পরে যখন ছেলেটা সব কিছু ছেড়ে মেয়েটার জন্য অপেক্ষা করছে কখন মেয়েটা তার লাইফে ফিরে আসবে, ঠিক সেই মুহূর্তে জানতে পারে মেয়েটা আসলে একটা রিলেশন আছে। হঠাৎ করে কেন যেন ছেলেটার হাত থেকে তার সেলফোনটা পড়ে গেল। ধোঁকাবাজি, মিথ্যা, প্রতারণা, কেন? আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে, ইনফ্যাক্ট তমালকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আমার জানা হতো না, মানুষগুলো আসলে আমরা অনেক বেশি ভালো, খুব সহজেই না একটা মানুষ আরেকটা মানুষকে না ধোঁকা দিতে পারি, খুব সহজেই মন ভাঙতে পারি, খুব সহজেই কষ্ট দিতে পারি। একটা বারো কি কল্পনা করে দেখেছেন যে ছেলেটার মনটা আপনি আজ ভাঙলেন, মিথ্যা, ধোঁকাবাজি, ঘৃণা, প্রতারণা, তার স্বপ্নগুলো ভেঙে দিলেন, কেন আপনি এই ছেলেটার লাইফে আপনি এসেছিলেন? আপনার ভালোবাসা মানুষ আছে, আপনি কেন এই ছেলেটার কাছে আপনি মিথ্যা বললেন? ঠিক সেই 5 বছরের ভালোবাসা আপনার নতুন করে আপনি তাকে বাসতে শিখালেন, কিসের জন্য? এতটা সহজ না, এতটা ইজি না একটা মানুষের মন ভাঙা। মনে রাখবেন, আপনি আজ যার মন ভাঙলেন, আগামীকাল রেডি থাকুন, আপনার মন আর একজন ভাঙবে। पहले कभी न तूने मुझे गम दिया, फिर मुझे क्यों तन्हा कर दिया। गुजारे थे जो लम्हे प्यार के, हमेशा तुझे अपना मान के, तो फिर तूने बदली क्यों अदा, ये क्यों किया।
कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के, तो लगे मुझे पहली बारिश की दुआ।